আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ সৃষ্টির পূর্বেই কি বানর ছিল, নাকি মানুষ সৃষ্টি করার পরে বানরকে সৃষ্টি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলাল্লাহ, দাউদ আলাইহিস সালামের সময় কিছু অভিশপ্ত মানুষকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। ওই মানুষগুলোর বংশধরে কি বর্তমান পৃথিবীর সকল বানর? প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নটির উত্তর জানার পূর্বে হযরত দাউদ আলাইহিস সালামের কোন কওমকে বানর বানানো হয়েছিল আর কি অপরাধে বানর বানানো হয়েছিল তা আমাদের সংক্ষেপে জানা উচিত। হযরত দাউদ আলাইহিস সালামের কওমের মধ্যে ৭০,০০০ মানুষ সমুদ্রের তীরবর্তী ইলাহা নামক একটি অঞ্চলে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াবি অনেক নিয়ামত দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই সমুদ্র তীরে পৃথিবীর সবচেয়ে বেশি মাছ ধরা পড়ত। জাল বিছালে টন টন মাছ উঠে আসত এবং সেখানের জেলেরা অনেক ধনী ছিল। দাউদ আলাইহিস সালামের সুরেলা কণ্ঠের আওয়াজ শোনার জন্য শনিবার দিনে মাছরা এসে সমুদ্রের তীরে ভিড় করত। আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, ওই একটি দিন মানে শনিবার দিনটাতে কোনো মানুষ বা জেলে সমুদ্র তীরে মাছ ধরতে পারবে না, কেননা এই মাখলুকেরা আল্লাহর নবীর সুরেলা কণ্ঠের আওয়াজ শোনার জন্য, কালামে পাক শোনার জন্য তারা এখানে আসছে। তো শয়তান ওই জেলেদেরকে পথভ্রষ্ট করতে থাকলো। শয়তান বোঝালো, দেখো, শনিবার দিন সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়, আর তোমরা কিনা এই সপ্তাহে ৬টি দিন ধরে পরিশ্রম করছো। শনিবার দিনে মাছ ধরতে যখন দিচ্ছে না, তোমরা কৌশল করো, মাছগুলোকে বড়শির মধ্যে গোপনে শনিবার দিনে আটকে ফেলো। অর্থাৎ তোমরা শুক্রবারে এমন জাল পেতে যাও অথবা বড়শি ফেলে যাও যাতে নিষিদ্ধ দিনে সব মাছ ধরা পড়ে থাকে, তোমরা রবিবারে সেগুলো উঠিয়ে নিও। তো সেই কওমের কিছু সংখ্যক মানুষ ছিল যারা অত্যন্ত নেককার। তারা শয়তানের এই প্ররোচনার বিরুদ্ধে আল্লাহর কাছে পানা চাইল। তারা বলল, আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চাই। আমরা আল্লাহর নবীর নাফরমানি করতে চাই না, আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চাই। কিন্তু অধিকাংশই তারা নাফরমানি করল। আল্লাহর নবী বললেন, যারা শনিবার দিন মাছ ধরেছ অথবা মাছ ধরার জন্য আল্লাহর সাথে কৌশল অবলম্বন করেছ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের আযাব দিবেন। এ কথা শুনে তারা হাসি ঠাট্টা করে বলল, হে নবী দাউদ, আরে বাদ দাও তো তোমার এই সকল কিচ্ছা কাহিনী, কোনো আযাব টাজাব কিছুই হবে না। তারা হাসি মস্কারা করল। এদিকে যারা দিনদার ছিল তারা জেলে পল্লীতে একটা বড় দেয়াল তৈরি করে দেয়ালের একপাশে সবাই একত্রিত হলো এবং আল্লাহর কাছে অনবরত প্রার্থনা করতে থাকলো, কেননা দাউদ আলাইসাল্লাম তাদেরকে পূর্বকার নবী নূহ আলাইসাল্লাম, আদ আলাইসাল্লাম এবং সামদ আলাইসাল্লামের কওমের সেই আযাবের কথা স্মরণ করিয়ে দিলেন। সুতরাং সেই দিনদাররা আযাব আসার পূর্বেই আল্লাহর কাছে পানাহ চাইতে শুরু করলো। বলল, হে আল্লাহ, কিছু সংখ্যক অপরাধী এবং সীমালঙ্ঘনকারীদের জন্য আমাদের উপর বিপদ আপদ দিবেন না, আমরা আপনার কাছে পানাহ চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের কোনো আযাব দেননি, বরং সেই দেয়ালের অপর পাশে যেই সকল পথভ্রষ্ট এবং আল্লাহর নিয়ম অমান্যকারী জেলে ছিল, এদের প্রত্যেককে পরের দিন বানরে রূপান্তর করা হয়েছিল। যখন সকাল হলো তখন নেককার ব্যক্তিরা লক্ষ্য করল যে প্রাচীরের ওপাশ থেকে কোনো প্রকার আওয়াজ আসছে না। তারপর তারা লক্ষ্য করল প্রাচীরের ওপাশে থাকা সমস্ত ব্যক্তিরা বানরে পরিণত হয়ে গেছে, এমনকি তারা বানরের মতো আচরণ করতে শুরু করলো। তারপর নেককার ব্যক্তিরা প্রাচীরের ওপাশে থাকা তাদের আত্মীয়দেরকে তাদের পরনের কাপড় দেখে চিনতে পারল। তাদের চেহারা দেখে বোঝাই যাচ্ছিল না, কেননা বানরের গায়ে এই সকল জামা কাপড় ছিল। তারপর তারা চিৎকার করতে থাকলো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকলো। কিন্তু যেই সকল সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ একবার আযাবে পতিত করে ফেলেন, সেইখান থেকে আর কোনোভাবে ফেরত আসার সুযোগ থাকে না। রাওয়ায়াতে এসেছে সাজাপ্রাপ্ত ইয়াহুদীদের সংখ্যা ছিল প্রায় ১২,০০০-এর মতো। আর এই ১২,০০০ মানুষ যারা বানর হয়ে গিয়েছিল তারা কিছুই খেতে পারছিল না, এবং যার কারণে ৩ দিন পর তারা এই আযাবে ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করার পর সেই সাহাবীকে বললেন, সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন মাসউদ। আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি কি বুঝতে পেরেছ? যারা বানর হয়েছিল তারা আযাবপ্রাপ্ত হয়ে বানর হয়েছিল এবং ৩ দিনের মাথায় তারা পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বংশের উপর আযাব পাঠিয়ে দেন, তখন সে জাতি আর সামনের দিকে এগিয়ে যায় না। তাদের পক্ষে আর বংশবিস্তার সম্ভব হয় না, বরং তারা কিছু সময়ের মধ্যে একেবারে নিঃশেষ হয়ে যায়।
মূলত যারা ভালো মানুষ ছিল তাদের দোয়ার কারণে আল্লাহ শুধুমাত্র পথভ্রষ্টদের স্পেসিফিক আযাব দিয়েছিলেন, আর ভালো মানুষ অর্থাৎ দেয়ালের আরেক পাশে থাকা ভালো মানুষগুলোকে রক্ষা করেছিলেন। আর বর্তমানে তোমরা যে সকল বানর দেখছ এরা পৃথিবীর আদি লগ্ন থেকে উপস্থিত আছে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেই, সেটা হচ্ছে ডারউইনের মতবাদ যে মানুষ ধীরে ধীরে বানর থেকে সৃষ্টি হয়েছে। এই মতবাদ অনুসারে মানবজাতির পূর্বপুরুষ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আবির্ভূত হয়। ডারউইনের এই মতবাদ এতদিন বৈজ্ঞানিক সত্য হিসেবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, কিন্তু সাম্প্রতিক জর্জিয়ার দামিনিসে একটি 18 লাখ বছর পুরনো মানুষের মাথার খুলির উপর গবেষণা করে জানা গেছে যে আমাদের আদি পুরুষ ও আদি মাতা একজনই। সায়েন্স সাময়িকীতে এটা প্রকাশিত হয়েছে। গবেষক রেবেকান ক্যান এশিয়া, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে 147 জন মহিলার গর্ভফল বাচ্চা হবার সময় সংগ্রহ করেন। তারপর বিশেষ প্রক্রিয়ায় তা থেকে এমন এক ধরনের ডিএনএ বের করে আনেন যা শুধু মা থেকে উত্তরাধিকার সূত্রে আসে। এই ডিএনএ বিশ্লেষণ করে তিনি লক্ষ্য করেন যে এক মা থেকে সমগ্র মানবজাতির উৎপত্তি। আবার মানব কোষের ওয়াই ক্রোমোজোম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যায় যে মানুষের আদি পিতাও একমাত্র একজনই। আজকের দুনিয়ায় যত পুরুষ আছে তাদের সবার ওয়াই ক্রোমোজোম এসেছে একজন পুরুষ থেকে, তিনি হচ্ছেন আবুল বাশার, হজরত আদম আলাইহিস সালাম। সুতরাং এই পৃথিবীতে বর্তমান বিজ্ঞান 100% নিশ্চয়তার সাথে বলছে পুরো পৃথিবীর সকল মানুষ, পুরুষ মহিলা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে এসেছে। তা আজ বিজ্ঞানের ডিএনএ আরএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত সত্য। সুতরাং এই পুরনো ফালতাবাজি এবং ডারউইনের মতবাদ কোনোভাবেই টিকে না। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি একজন থেকে তোমাদের সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী, এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন। সূরা নিসা আয়াত 1। এতদিন আধুনিক ও প্রগতিশীল দাবিদার সেকুলাররা ডারউইনের বানর তত্ত্ব দিয়ে কোরআনকে ভুল প্রমাণের চেষ্টা করত, কিন্তু আধুনিক বিজ্ঞান তাদের মুখে খালি মেখে দিয়েছে। আল্লাহ বলেন, তারা কি দাবি করে যে কোরআন বানানো? আপনি বলুন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে অন্তত এই কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে এসো। আর এই ব্যাপারে আল্লাহ ব্যতীত যাদের সাহায্য লাগে সাধ্যমতো তাদেরও ডেকে আনো। সূরা ইউনূস আয়াত নম্বর 38। আধুনিক বিজ্ঞান আজ স্বীকার করতে বাধ্য যে কোরআনই হচ্ছে চিরশাশ্বত, নির্ভুল ও চূড়ান্ত সত্য। আল্লাহু আকবার।